ক্ষেত্রেও দেখছি যিনি আত্মহত্যা করেছেন রিঙ্কু তরফদার, তিনি একেবারে যে সুসাইড নোট তাতে নির্বাচন কমিশনকেই দায়ী করে তিনি আত্মহত্যা করেছেন, অন্তত তার সুসাইড নোটে তো সেটা লেখা রয়েছে। কি বলবেন? দেখো, প্রথমেই এই ঘটনাকে একটা মর্মান্তিক রূপ তো নিচ্ছে দিনের পর দিন, এটা অস্বীকার করে লাভ নেই। আজকে সম্ভবত 30তম মৃত্যু। যদি এটাকে রিলেট করা হয়, ইনফ্যাক্ট আমি তোমাকে প্রথমত যে কথাটা বলতে চাইবো সেটা হলো যে মৃত্যু এবং মৃত্যু হওয়ার আগে যে ভদ্রমহিলা তার অপারগতাকে ইন্ডিকেট করে গেছেন, ইনফ্যাক্ট মেনশন করে গেছেন ওনার কি অপারগতা ছিল। আমি তোমাকে বলি, ঠিক এই কারণটাই, ঠিক এই মুহূর্তে তোমার সাথে যখন কথা বলছি, আমার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজকে একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে আছেন ঠিক এই মুহূর্তে। আমি তোমাকে কেন বলি, আমরা একটা 16 দফা দাবি করেছিলাম, প্রত্যেকটা ঘটনাকে আমরা সামনে রেখেছিলাম, অল দ্য পয়েন্টস যেগুলো প্রবাবলি হতে পারে, এবং করেছিলাম 4 তারিখ নভেম্বর মাসে, যেদিনকে এটা ইম্পোজ হচ্ছে। সুতরাং একটা প্রিএমটিভ মোশন নেওয়া যেত, অ্যাকশন নেওয়া যেত, সেটা নেওয়া হয়নি। ইনফ্যাক্ট তার মধ্যে এই কাজটা ছিল আমাদের না, সেকেন্ডারি কাজটাতে আমরা অনেক বেশি ফোকাস করেছিলাম। সেটা হচ্ছে আমরা ধারণা করেছিলাম অনেকেই এই সিস্টেম প্যারালাইজেশনে ভুগবেন। কি কারণে? ডিজিটাল লিটারেসি। এটাকে আমাদের স্বীকার করতেই হবে। আমরা যে বিএলওদের প্রি সিলেকশন করেছি বা তাদের সিলেকশন করেছি বা এন্টায়ার ট্রেনিং দিয়েছি, বিএলএ ট্রেনিং এর সাথে আমরা যুক্ত। এটা তো অলমোস্ট একটা প্যারালাল। আমি নিজে এই ট্রেনিং এর সাথে, সুতরাং মডিউলগুলো দেখেছি, তাতে আমার একটা জিনিস মনে হয়েছে যে কারণে একটা টাইম স্প্যান তো মারাত্মক রকম শর্ট, জাস্ট 1 মাস, ইম্পসিবল কম্পেয়ার টু 2002 টু 2004, যেটা ইভেন বিজেপির সময় এটা ঘটেছিল, দ্যাট ওয়াজ 2 ইয়ার্স। তো আমাকে বুঝতে হবে যে এটা 2 বছরে করা হয়েছে, এবং তারপরে এই প্রমাণের প্রশ্ন নেই যেটা তোমাকে প্রমাণ করতে হবে ইউ আর আ সিটিজেন, এরকম একটি টেনশনের জায়গাটা ছিল না। সুতরাং এখানে দাঁড়িয়ে যদি একটা ব্যাপক সময় নেওয়া হতো বা সময় ক্লাস্টার করে দেওয়া হতো, তাহলে সম্ভবত এটা সম্ভব ছিল। কিন্তু আমি তোমাকে যেটা বিশেষভাবে দেখি, আমরা ওখানেও মেনশন করেছি, সেটা হচ্ছে আমরা যখন ডিজিটাল লিটারেসির প্রশ্নে আসছি, অনেকেই আছে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী, টিচার্স বলো বা বিএলও যারা কাজ করছেন, তারা কিন্তু ডিজিটাল ফোরফ্রন্টে তাদের নলেজ হয়তো স্বাভাবিক নয়, যেটা আশা করা যায়, আশাপ্রদ নয়। এবং তাতে কি হচ্ছে, অনেকে আত্মহত্যা করেছেন, আমি তো শিক্ষক, তিনিও বলছেন অফলাইন কাজ আমি 95% শেষ করে ফেলেছি, কিন্তু অনলাইনে আমি কিছুই করতে পারিনি। আমি এক্স্যাক্টলি এই কথাটা বলছি না। আমি ঋষি, আমি বেশি সময় নেব না। আমি কেন এই কথাটা বলছি, আমি বারবার একটা জিনিস দেখেছি, ওই যে ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে হয়তো আধুনিক প্রজন্ম ঠিক আছে, কিন্তু আমরা এখানে যাদের রিক্রুট করেছি, তুমি যদি একটা পার্সেন্টাইল দেখো, তাহলে তুমি দেখবে অ্যারাউন্ড 61% যারা নতুন না, মানে যারা অনেক দিন ধরে কাজ করছেন, ডিজিটাল লিটারেসির সাথে তেমন পরিচিত নন, তারা এই জেনারেশনের মানুষ নন। সুতরাং তাদের কাছে এটা একটা ডিপ্রেসিভ। এই ডিপ্রেশনটা যখন দেখা যায় উপরতলা শুনছে না, ইনফ্যাক্ট তাদের আলাদাভাবে তারাও ডিপ্রেশনে আছে হয়তো। আলটিমেটলি ঘটনাচক্রে কি হচ্ছে, এরা জীবন থেকে সরে যাচ্ছে, একটা অমূল্য জীবন নষ্ট হচ্ছে। এই কারণগুলো কিন্তু রাজনীতির বাইরে আসতে হবে। ইটস নট দ্য সিস্টেম যে আমরা এখানে একে দোষারোপ ওকে দোষারোপ। আমরা এনটিআরলি নির্বাচন কমিশনকে বলছি, আশা করি এখানে বিজেপির কে আছেন, কে তো বিজেপির কথা বলবেন, কিন্তু নির্বাচন কমিশনকে আমরা যেটা চ্যালেঞ্জ করেছি, শেষ করে নি ঋষি, আমি জাস্ট একটা কথা বলে শেষ করি। আমরা যখন 4 তারিখে ওদের সাথে কথা বলেছিলাম, 16টা পয়েন্ট দিয়েছিলাম, একটা পয়েন্টও মানেনি একটা রেসপন্সিবল দল। আমাদের সাথে ইভেন বাক্যালাপ হয়েছে, উত্তপ্ত, পরের দিন খবরের কাগজে আছে বা তোমরাও দেখিয়েছো। এটা কেন হয়েছে? আজকে প্রমাণ হচ্ছে যে আমরা ঠিক বলেছিলাম। বেশ, আমি কেয়াদি কাছে আসবো। কেয়াদি, আমরা দেখি এবং এক্ষেত্রে নির্বাচন প্রশ্নটা হচ্ছে যে কিভাবে সেভিয়ার হতে পারে। অর্থাৎ তুমি যে সিস্টেমের কথাটা বলছো, আজকে আত্মহত্যা, সে আত্মহত্যা আজকে 30তম, সে আত্মহত্যা তো 31তমতে না পৌঁছয় তার ব্যবস্থা করতে হবে। ঠিক, আমি আমার প্রতিনিধিকেও প্রশ্ন, আমি ঠিক এই কথাটাই বারবার বলতে চাইছি, আমাদের কয়েকটা সিস্টেমকে একটু আমাদের ইনফরমেশন বেলটাকে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, হোল সিস্টেমকে ওয়ার্ক আউট করবার জন্য 5,33,00,000 কর্মীর প্রয়োজন, যেটা সরকারিভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মিলে টোটাল ওয়ার্ক ফোর্সটা তার 1/3ও নয়। তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রেশারটার জন্য প্রথম যে কাজটা করতে হবে টাইম রিল্যাক্সেশন। সেটা যদি করতে না পারো, তাহলে আলটিমেটলি কি হবে, প্রেশারটা হয়ে যাবে 1 মাস। আচ্ছা, কারা কে কিভাবে এই 1 মাসের প্রোগ্রামটা করলেন, তারা ভাবলেন কিভাবে? তার প্রধান কারণ হচ্ছে, তোমাকে যেটা আমি আবারও বলি, এই যে প্রশ্নটা উঠেছে ডেটা এন্ট্রি অপারেটর, তুমি একটা জিনিস দেখবে, তুমি ইসিআই নেট সম্ভবত সকলেই জানেন, ইসিআই নেট যে অ্যাপটা, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং তুমি সেখানে গেলে তুমি দেখতে পাবে
বিভিন্ন পোর্টফোলিওস আছে, সেখানে বিএলও কে তুমি কন্ট্যাক্ট করতে পারো ডিরেক্টলি সেখানে। এট দি সেম টাইম বিএলও রেসপন্সিবিলিটি এমনিতে form এ মডেলটা BLO নাম্বার দিয়েছে থাকছে। 30টা, 30 মডেলস। এই 30 মডেলসে দাঁড়িয়ে এক মাসে তাকে যদি প্রপার ট্রেনিং না দেওয়া হয়, ইম্পসিবল এই কাজটা করা। আমি তোমাকে বলছি বেসিক্যালি ইম্পসিবল। এবার আমাকে বুঝতে হবে যে হোল সিস্টেমের মধ্যে আমি কি করতে পারি, সেটা হচ্ছে যে আমি একটা অ্যাসিস্ট্যান্ট গ্রুপ তৈরি করতে পারি, কিন্তু সেটা অ্যালাউড না এখনো পর্যন্ত। এখানে বলছেন যে একজন অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়া যেতে পারে ইন কেস, এটা কিন্তু পরবর্তী ডিসিশন, ইন কেস ওই বিএলও যদি কোনো কারণে ফেইল্ড করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাকেও সরকারি কর্মচারী হতে হবে। এখন তোমার তো এই ওয়ার্কফোর্সটা নেই। এবার ডেটা এন্ট্রি অপারেটরকে তুমি হায়ার করতে পারো না, তাহলে তো পার্সোনাল এজেন্সিকে অনেককে হায়ার করা যায়। সেটা যখন পারো না, সেখানে অনেক ভুলভ্রান্তি স্বীকার কেউ করবে না। যদি না হয়, তাহলে তোমাকে এই ডেটা এন্ট্রি অপারেটরের দায়িত্বটা কে নেবে? দিস ওয়ান পয়েন্ট। আমি আবারও বলি, ডিজিটাল লিটারেসি যেহেতু আমাদের সেই স্কেলে আমরা কাজ করি না, অন্তত আমাদের সোসাইটি, একটা প্রান্তিক মানুষের পক্ষে এটা বোঝা যেমন ডিফিকাল্ট, তাকে করানোটাও তেমন ডিফিকাল্ট। আর মাঝখানে দাঁড়িয়ে এই পিএলওদের কথা যদি ইলেকশন কমিশনের অফিসিয়ালরা সেন্সিটিভলি না শোনেন, তাদের পর্যায়ক্রমে বিচার না করেন, তাহলে তারা ডিপ্রেশন ফিল করতে